গুড মর্নিং ফ্রেন্ডস, আর একটা নতুন ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের গন্তব্য শান্তিনিকেতন। আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। আবার অনেক দিন পর আমরা একটা ভ্লগ করছি। আমার সঙ্গে আছে বাবু, মা আর প্রিয়াঙ্কা, আর সারথি অবশ্যই বুবুন। তো আশা করি আপনাদের ভ্লগটা ভালো লাগবে, দেখতে থাকুন আপনারা ভ্লগটা। এই হচ্ছে সামনের রাস্তাটা। এখন আমরা দিল্লি রোড ধরে নিয়েছি, এই ডানকুনি টোল ট্যাক্সের জাস্ট আগেই আছি। রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। এখানে ধান কাটা চলছে, খুব সুন্দর লাগছে জায়গাটাকে দেখতে, তাই একটু দাঁড়িয়ে একটু ক্যামেরাবন্দি করলাম। শান্তিনিকেতন যাচ্ছি আর শক্তিগড়ে দাঁড়াবো না সেটা হতে পারে না, তাই এখন আমরা শক্তিগড়ে দাঁড়িয়েছি ল্যাংচা নিকেতন বলে একটা দোকানে। এখানে সকালে কিছু স্ন্যাক্স খেয়ে নেব এবং চা এবং পানীয় কিছু খেয়ে নেব, খেয়ে আবার ফার্দার আমরা রওনা হব এখান থেকে। তো এই যে আমাদের খাবার এসে গেছে, আমরা নিয়েছি কচুরি তরকারি, খুব সুন্দর কচুরির স্বাদ এখানকার, আমাদের পরিবেশন করে দিয়েছে অলরেডি। শক্তিগড় থেকে ব্রেকফাস্ট করে আমরা জাস্ট চলে এসেছি এখন 108 মন্দির বর্ধমান। তো আমাদের প্রথমেই ইচ্ছা ছিল, যেহেতু আজকে সপ্তাহের শুরুর দিন সোমবার, তাই বাবা মহেশ্বরের একটু পুজো দেব এবং তাকে দর্শন করে তারপর আমরা ফার্দার শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হব। তো এখন আমরা নেমে পড়েছি 108 মন্দিরে। পার্কিং হয়ে গেছে গাড়ি, পার্কিং হয়ে এখানে মানে জায়গাটা খুবই সুন্দর, পরিবেশটা খুব মনোরম পরিবেশ। বিভিন্ন স্ট্যাচু আছে, শিব, দুর্গা, তারপর বুদ্ধদেব। এই হচ্ছে বিল্ডিংটা, এখানে একটা দোকান আছে জাস্ট ক্যাফে বলে। এই হচ্ছে মেন প্রবেশদ্বার, এখান দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। এখানে টিকিটেরও ব্যবস্থা আছে, তো টিকিট কেটে আমরা প্রবেশদ্বারের মধ্যে দিয়ে এখন প্রবেশ করব। এই 108 শিব মন্দিরকে নবকৈলাস মন্দিরও বলা হয়। এটা বর্ধমান জেলার কালনার একটা আকর্ষণীয় শিব মন্দির। একটি স্থাপত্য বিষয়, এই মন্দিরের কাঠামো মোট 108টি ছোট মন্দির সহ 2টি সমকেন্দ্রিক বৃত্তের একটি সমন্বয় গঠিত, যার প্রতিটি ছোট মন্দির শিবকে নিবেদিত করা হয়েছে। এটি একটি প্রতিরক্ষমালাকে প্রতিনিধিত্ব করে এবং এই মন্দিরের দেয়ালে রামায়ণ, মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্য চিত্রিত রয়েছে। বাইরের দিকে 74টি মন্দির আছে এবং ভিতরে 34টি মন্দির আছে, যেগুলি মঙ্গলকর চিন্তাভাবনা সহ পৌরাণিক কাহিনী অনুসারে নির্মাণ করা হয়েছিল। এই 108টি মন্দিরের প্রতিটিতে একটি করে শিবলিঙ্গ রয়েছে। ভেতরের প্রতিটি শিবলিঙ্গ সাদা রঙের, যা সদা শিবের প্রতীক। অন্যদিকে বাইরের বৃত্তের অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণ বর্ণের, অর্থাৎ সেটি হলো রুদ্রের প্রতীক, এবং অর্ধেক শিবলিঙ্গ হলো শুভ্রবর্ণ। লোককথা অনুযায়ী এই মন্দিরটি 108 শিব মন্দির বলে প্রসিদ্ধ হলেও প্রতিষ্ঠালিপি অনুসারে এই মন্দিরটি 109 শিব মন্দিরের প্রতিষ্ঠালিপিতে বলা হয়েছে। প্রতিষ্ঠালিপিতে অলরেডি মেনশান আছে কে সাকে চন্দ্র শিবাক্ষী সপ্ত কুমিতে শ্রী, অর্থাৎ এর মানে হলো এখানে চন্দ্র 1, শিবাক্ষী 3 মানে 3, সপ্ত 7 ও কু 1, অর্থাৎ বামাগতি নিয়মানুসারে এই নবাধিক শত মন্দিরটি 1731 শকাব্দে বা 1809 খ্রিস্টাব্দে রাজা তেজচন্দ্র দ্বারা নির্মিত হয়েছিল। শ্রী তেজচন্দ্র অম্বিকানগরে শ্রী মন্দির মণ্ডল শিবালয় নবকৈলাস রূপে নির্মাণ করেছিলেন। রাজা স্বয়ং ছিলেন সূর্যসম, তার সূর্যের মতো ভয়ঙ্কর বহ্নি, তার মধ্যে প্রতিপানল প্রচণ্ড, তবে তিনি অবশ্যই খুবই সচল ছিলেন। এটি একটি বৃত্তের মধ্যে
গঠন করা হয়েছে 108 মন্দিরটা। ভিতরের বৃত্তের পরিধি প্রায় 306 ফুট, বাইরের বৃত্তের পরিধি 710 ফুট। এই মন্দিরগুলি স্বল্প উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত করা হয়েছে এবং মন্দিরগুলি পরস্পর সংলগ্ন। মন্দিরের উচ্চতা প্রায় 20 ফুট এবং প্রস্থ প্রায় 9.5 ফুট। এই মন্দিরের দেয়ালে আমি আগেই বলেছি বিভিন্ন রামায়ণ মহাভারতের পর্ব শিকারের দৃশ্য আঁকা হয়েছে। 109 সংখ্যক মন্দিরটি 8টি সিঁড়ি বিশিষ্ট বারান্দার ওপর অবস্থিত। মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি, তো একদম আমরা ডাইরেক্ট চলে এসেছি এখন শান্তিনিকেতন রিট্রিট এই রিসর্টে। তো রিসর্টটা খুব সুন্দর, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই সামনে হচ্ছে এন্ট্রান্স মেন, এখানটা যে গ্লাস পার্টিশান করা আছে ওইটা রিসেপশান, এখানটা সুইমিং পুলটা অনেকটা বড়। এখানটা একটা গ্রাউন্ড টাইপের আছে, আর এখানটা হচ্ছে মেন রাস্তাটা যেখান দিয়ে এন্ট্রান্স আছে। আর ওদিকে কিছু রিনোভেশনের কাজ চলছে, নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। এখানে কিছু ল্যান্ডস্কেপিং করা হয়েছে, আর এখানে কিছু ছোট ছোট রিসর্ট টাইপের আছে। এবারে আমাদের রুমে প্রবেশ করার আগে এখানে একটা ওয়াটার বডিজ আছে, যেখানে অনেক মাছ আছে, মাছ ছাড়া আছে এখানে অনেক। আর এখানটা হচ্ছে এই স্মল গার্ডেনটা, আর এই যে দূরে দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের রুম। দুটো পাশাপাশি আমরা রুম নিয়েছি। তো মোটের ওপর জায়গাটা খুবই নিরিবিলি এবং শান্ত পরিবেশ। এই হচ্ছে আমাদের মেন রুম গীতাঞ্জলি। আমি রুমে একটু প্রবেশ করছি, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সামনে একটা বারান্দা টাইপের আছে। গীতাঞ্জলির দুটো রুম আছে, একটা 1 একটা 2। সামনে এরকম সিটিং এরিয়া আছে। এই হচ্ছে মেন এন্ট্রান্সটা রুমের। এখানে একটা কিং সাইজ বেড আছে, এখানে বুদ্ধ মূর্তি আছে, সাইড টেবিল, সাইড ল্যাম্প, এখানটা একটা ওয়াশ বেসিন আছে, আর এটা হচ্ছে ওয়াশরুমে আলাদা পার্টিশান আছে। বাথিং এরিয়াটা ডিফারেন্ট সেগ্রিগেট করা হয়েছে। এখানে কিছু টি কফি অ্যাক্সেসরিজ দেওয়া আছে, ইলেকট্রিক কেটল, ওয়াটার বোতল, আর এখানে একটা ফটো দেওয়া আছে। আর এখানে ফটো মানে রবীন্দ্রনাথের সব স্লোগান থাকে। এখানে একটা সিটিং এরিয়া। রুমের পাশেই এরকম একটা টেম্পল আছে। টেম্পলে রোজ পুজো হয় দিনের বেলা এবং সন্ধ্যেবেলা। এখানে রাধাকৃষ্ণর মূর্তি, মহেশ্বর আর লক্ষ্মীর মূর্তি আছে। এখানে একটা বক্স রাখা আছে, বক্সটা মেবি ব্লুটুথে কানেক্ট করে আপনারা গান শুনতে পারেন, এবং এখানে আরতির গানও শোনানো হয়। প্লাস বাউল গান যেদিন হয় বক্সে কানেক্ট করা থাকে, ওখান থেকে সাউন্ড আর কি বেরোয়। আমরা সকালে এসে অনেকক্ষণ হয়ে গেছে, এখন আমরা একটু রেস্ট নিয়ে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। এই হচ্ছে রেস্টুরেন্টটা, মেন এন্ট্রি এটা। তো রেস্টুরেন্টে আমরা এখন খেতে যাচ্ছি। রেস্টুরেন্টটা খুব ওয়েল ডেকোরেটেড, অনেকগুলো টেবিল চেয়ার, সুন্দর এবং হাইজিনিক ব্যাপারটা আছে এখানে। আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হলো থালি। তো থালিতে কি কি আছে আপনাদেরকে একটু বলে দিই। রাইস, লেবু, লঙ্কা, স্যালাড, ঝুরি আলু ভাজা, ডাল, ফুলকপি আলুর তরকারি, আলু পোস্ত, রসগোল্লা, চাটনি, পাঁপড় ভাজা। আমরা মেনলি ভেজ থালি নিয়েছিলাম, আর তার সঙ্গে সেদিনকে আমরা ডিমের অমলেট নিয়েছি। এই হচ্ছে ডিমের অমলেটটা, ডাবল ডিম অমলেট। আমরা এখন শান্তিনিকেতন দিয়ে একটু বেরিয়েছি সামনাসামনি স্পটগুলো দেখার জন্য। প্রথমে আমরা এসেছি 34 ফুট বুদ্ধ মূর্তি ওখানে। তো এখন গেটটা বন্ধ আছে, বাট মূর্তিটা এখানে।
এই হলো বুদ্ধ মূর্তি। এখানে লেখা আছে আর্য অষ্টাঙ্গিক মার্গ, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। আর এই হচ্ছে পেরিফেরিয়াল জায়গাটা। নিজের সাথে ফটো তুলছি, কি সুন্দর দেখ। আমরা এখন সৃজনী শিল্পগ্রামে এসেছি, তো এখানটা একটু এক্সপ্লোর করব। প্রথমে যখন এন্ট্রি করলাম, এখানে টিকিট কাউন্টার আছে। 30 টাকা হচ্ছে অ্যাডাল্ট আর 10 টাকা হচ্ছে চাইল্ড। আপ টু 12 ইয়ার্স 10 টাকা, আর অ্যাবাভ 12 30 রুপিস। এইটা হচ্ছে এন্ট্রান্স। এখানে একটা বুদ্ধদেবের মূর্তি আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে রাস্তাটা। চলো তো, সে আমাদের বাবুই বাড়ির রাস হয় না, এরকম সব এরপরে। এখানকার স্কাল্পচারগুলো খুব সুন্দর। আমরা এখন সোনাঝুরি হাটে এসে গেছি। আমি, বাবু, প্রিয়াঙ্কার মা, ওরা এখন শুরু করেছে। জাস্ট 3-4 ঘন্টা লাগবে এখনো। আমরা ততক্ষণ একটু বিশ্রাম নেব, শুধু একটু ভিডিওটা করে নিই। কোথায় কি বসেছে দেখানোর জন্য। এখানে অনেক শাড়ি নিয়ে বসেছে। রাবড়ি কত? রাবড়ি আছে 40। আগে খাবেন, খারাপ হলে রেখে দেবেন, পয়সা লাগবে না, টেস্ট করবেন। কি কমলো, আমাদের 5 টাকা লাভ দিল ভাই। একটা টেস্ট করুন একজন।
রাত্রিবেলা শান্তিনিকেতন রিট্রিট কেমন লাগে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন লাইট জ্বলে গেছে, দারুণ লাগছে ভিউটা। হুম, দেখেছো এখানে মাছ আছে। হুম, দেখো নি দেখো নি সিও দেখো নি তাহলে নতুন ছাড়লো না না ছিল অনেক মাছ। এখন মাছের খাবার দিয়ে জল ফল জাপটে সব মুখে চলে আসবে। শান্তিনিকেতন রিট্রিট অ্যাট ইভিনিং। আমরা ইভিনিং স্ন্যাক্স অর্ডার করেছিলাম, এখানে দিয়ে গেছে। এখানটা একটু অন্ধকার আছে, লাইটটা কম, এই যে একটাই লাইট জ্বলছে। মিল্ক টি আছে, লেমন টি আছে, ব্ল্যাক টি আছে, এখানে আছে চিকেন পকোড়া, 10 পিস, আর এখানে আছে ক্রিস্পি চিকেন। জিনিস আমার পেটে